মানুষ রূপে আল্লাহ একজন ফেরেশতা আমাদের মধ্যে পাঠাইছেন। কিয়ামত হবে না যতদিন পর্যন্ত ইলমে জমিনে থাকবে। আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে মৃত্যু দিয়ে দিয়ে মরণ দিয়ে দিয়ে আল্লাহ তাআলা ইলম জমিন থেকে উঠাইবেন। শাইখুল ইসলাম আল্লামা মুসাইদ বাইয়ুমপুরী রাহমাতুল্লাহ আলাইহি যে রাত্রে ইন্তেকাল করেছিলেন, আপনারা মুরব্বী বাবা যারা আছেন আপনারা জানেন, ঈদুল আজহার রাত্রে আগের দিন কানাইঘাট বাজার থেকে কুরবানির জন্তু কিনলেন। রাত্রে 2টার সময় ব্যথায় ধরলো, ফজরের আগে ইন্তেকাল হয়ে গেছে। ঈদের নামাজের পরে জানাজার নামাজ হয়েছে। ওই রাত্রে রানাবিং মাদ্রাসার একজন হাজী সাহেব স্বপ্নে দেখলেন পশ্চিম থেকে বিশাল বড় একটা জাহাজ, বহুতল বিশিষ্ট জাহাজ সুরমা নদী হইয়া পূর্ব দিকে আসছে। কিছুক্ষণ পরে আবার ওই জাহাজ কিতাব ভর্তি হইয়া আবার রওনা হয়ে গেছে। স্বপ্ন দেখে আশ্চর্য হইয়া ঘুম ভেঙে গেল। ফজরের নামাজে মাদ্রাসার মসজিদে, রানাবিং মাদ্রাসার মসজিদে আসলেন। আল্লামা শাহনওয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি শাগির্দ, রানাবিং মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি মুশাইখুল হাদিস আল্লামা রিয়াসত আলী শেখ চৌধুরী রহমতুল্লাহ আলাইহির কাছে আসিয়া বললেন, শখরিয়ার সাহেব রাত্রে একটা স্বপ্ন দেখলাম, বড় পেরেশান। হাজী সাহেব কি স্বপ্ন দেখছেন? স্বপ্ন দেখছি বহুতল বিশিষ্ট বিশাল একটা জাহাজ। জিন্দগিতে শখরিয়ার সাহেব এমন জাহাজ দেখি নাই, কল্পনার মধ্যে এমন জাহাজ কোনোদিন আসে নাই। এত বড় একটা জাহাজ সুরমা নদী হইয়া পশ্চিম থেকে পূর্ব দিকে আসলো, আবার পূর্ব থেকে পশ্চিম দিকে কিতাব বুঝাই করে চলে গেছে। কি স্বপ্ন দেখলাম? শহরিয়ার সাহেব রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা দিলেন, হাজী সাহেব সম্ভবত বড় কোনো আলিম মারা গেছেন। বাইয়মপুর থেকে রানাবিং দূরত্ব যে পরিমাণ, এই পর্যন্ত খবর যায় নাই। দিন যখন হইল আস্তে আস্তে খবর পৌঁছেছে বাইয়মপুরী রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করছেন। হাজী সাহেব দৌড়ে আবার শহরিয়ার সাহেব রহমতুল্লাহ আলাইহির খেদমতে, শহরিয়ার সাহেব আমি স্বপ্ন দেখলাম বাইয়মপুরী সাহেবের সাথে আমার স্বপ্নের সম্পর্কটা কি? আপনি বললেন বড় আলিম মারা গেছেন। ঠিকই তো, বড় আলিম মারা গেছেন। শহরিয়ার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, হাজী সাহেব আপনি যে বিবরণ দিছেন জাহাজের বিবরণ, এই জাহাজের মাধ্যমে বোঝা গেছে মানুষ সাধারণ মানুষ না, বিশাল বড় মানুষ। দুনিয়ার লাইনে হোক আর দিনের লাইনে হোক মানুষ বড়। আর যে সময় আপনি বলছেন যে কিতাব বরিয়ে গেছে, আমি নিশ্চিত হয়ে গেছি উনি বড় কোনো আলিম মারা গেছেন। শহরিয়ার সাহেব আপনি তো ঠিকই বলছেন, বাইয়মপুরী রহমতুল্লাহ আলাইহি তো বড় আলিম মারা গেছেন। এবার আমার জানার দরকার যে এই জাহাজটা আসলো কোথা থেকে, আবার গেল কোথায়? শহরিয়ার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, হাজী সাহেব আপনার আমার নবী ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকের মধ্যে আল্লাহ তাআলা আদম পয়গম্বর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত ইলম আল্লাহ জমিনে দিবেন, আগে দিছেন এবং দিবেন, সকল ইলম আল্লাহ নবীজিকে দান করবেন। সুবহানাল্লাহ। উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আগের পিছের সব ইলম আল্লাহ নবীজিকে দান করেছেন। এবার নবীজির সিনা মুবারক থেকে সাহাবায়ে কেরাম পাইছেন, সাহাবায়ে কেরাম থেকে তাবেইন, তবে তাবেইন, এইভাবে করতে করতে আরব থেকে ভারতবর্ষে ইলম আসছিল। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে শাহ ওয়ালিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি সিনা থেকে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, এইভাবে আস্তে আস্তে শেখুল আরব ওয়াল আজম কুতবুল আলম মদনী রহমতুল্লাহ আলাইহি সিনার মধ্যে, আর মদনী রহমতুল্লাহ আলাইহি সিনার থেকে বাইয়মপুরী রহমতুল্লাহ আলাইহি সিনার মধ্যে, ও হাজী সাহেব মদিনা মুনাওয়ারা থেকে বাইয়মপুর পর্যন্ত ইলম আসছিল। এবার জাহাজের মধ্যে যে পরিমাণ কিতাব দেখছো ওই পরিমাণ ইলম বাইয়মপুরীর সিনার মধ্যে ছিল। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এবার মদিনা মুনাওয়ারা থেকে আসছিল ইলম, আবার ওই জাহাজের মাধ্যমে মদিনা মুনাওয়ারা ইলম জমা হয়ে গেছে। এই জন্য এই ইলম জমিনে থাকবে। মুহাদ্দিস হুজুর নব্বরাল্লাহু মারকাদাহু দুনিয়াতে চলে গেছে,
নবরায় জমা হয়ে গেছে। এইভাবে ইলম আল্লাহ তাআলা দুনিয়া থেকে আলেমদেরকে উঠাইয়া ইলম থেকে দুনিয়া মুক্ত করবেন। যখন ইলম দুনিয়াতে উঠে যাবে তখন আল্লাহ তাআলা এই দুনিয়া রাখবেন না। এই জন্য উলামায়ে কেরাম বড় দামি, উলামায়ে কেরাম বড় দামি। আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্য থেকে ঈমানদার দ্বারা এরার মর্যাদা বাড়িয়ে দিলেন। এবার ঈমানদারের মধ্যে যারা দৌলতে ইলমের মালিক হইয়া আলেম হয়েছেন, উলামায়ে হক্কানি রব্বানীদের তালিকায় নাম লিখাইছেন, এদের মর্যাদা একটা না, আমার আল্লাহ বলেন দারাজাত। একজন আলেম জমিনে থাকবে হক্কানি আলেম, একজন হক্কানি রব্বানী আলেম জমিনে থাকবে, জমিনের সব নিজাম ঠিক থাকবে। একজন আলেমে হক্কানি জমিনে যেই দিন থাকবে না, ওই দিন গোটা পৃথিবী যদি ভর্তি মানুষ থাকে, আমার আল্লাহর কাছে কোনো মর্যাদা নাই, সম্মান নাই। ইসরাফিলের মাধ্যমে সিংহায় ভুগতে পাইবেন, গোটা পৃথিবী তছনছ করে দেবেন। এই জন্য উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, সম্পদ হয়েছেন ইলম। এই জন্য উলামায়ে কেরামের সাথে সম্পর্ক যারা রাখবে, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক যারা রাখবে, তালিবুল ইলমদের সাথে সম্পর্ক যারা রাখবে, দুনিয়াতেও দামি হবে, মরণে দামি হবে, হাসরে দামি হবে, আর কিয়ামত হাসরের ময়দানে দামি হবে, জান্নাতের মেহমান আল্লাহ বানাইবেন।